5 তারিখের পরে রাজনীতি পরিবর্তন হয়েছে তাদের জন্য যারা এর আগে তৈলমর্দনের রাজনীতি করত। 5 তারিখের আগে আমি করতাম গণতন্ত্রকে পুনরুদ্ধারের রাজনীতি, এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার রাজনীতি। স্টিল নাও আমি সেখানেই সার্ভাইভ করতেছি। আপনি যদি সংরক্ষিত আসন বাদ দিয়ে দেন, মূল আসনে নারীর অংশগ্রহণ কখনোই বাড়বে না। বিশেষ করে বিএনপি তাদের নর্মাল আসনে এবার একটা নির্দিষ্ট সংখ্যক নারীদেরকে নমিনেশন দিচ্ছে। নারী হোক বা পুরুষ হোক, রাজনীতি না জানলে তো এটা করা যাবে না। ইটস আর্ট, এটাকে জানতে হবে, এটাকে বাঁচতে হবে, মানুষের ভাষা বুঝতে হবে, তখন আপনি ভোটের রাজনীতিতে জিতে আসতে পারবেন। আমরা রাজনীতি করি দেশের মানুষের জন্য। রাজনীতি তো আসলে মানুষের মাঝখান থেকে আসা, মানুষের কথা বলা, মানুষের জন্য। বিএনপির রাজনীতি পারিবারিকভাবে করি, তার থেকেও বড় কথা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছে, ব্যক্তির চেয়ে দল আগে, দলের চেয়ে দেশ। আপনি দেশপ্রেম, বাংলাদেশি জাতীয়তাবাদ আপনাকে সেই সুযোগটা দিচ্ছে যে আপনি বাংলাদেশের জনগণের, মানুষের নৈমিত্তিকের জীবন, আন্তর্জাতিক আবহে বাংলাদেশকে প্রিভেইল করা এবং গণতন্ত্রকে সাস্টেইনেবল রাখার জন্য বিএনপি আপনাকে সুযোগ দিচ্ছে। বাংলাদেশের একমাত্র দল বিএনপি যেই 3টে সুযোগ আপনাকে দিবে। 5 তারিখের পরে রাজনীতি পরিবর্তন হয়েছে তাদের জন্য যারা এর আগে তৈলমর্দনের রাজনীতি করত। 5 তারিখের আগে আমি করতাম গণতন্ত্রকে পুনরুদ্ধারের রাজনীতি, এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার রাজনীতি। স্টিল নাও আমি সেখানেই সার্ভাইভ করতেছি, সেই মোটোতেই কাজ করছি, সেই গোলেই কাজ করছি, গণতন্ত্র নিয়ে কাজ করছি। যদি কখনো আমার দল সরকারে আসে, তখনও আমি কাজ করব গণতান্ত্রিক যে প্রধান যে গুরুত্বপূর্ণ বিষয়, নাগরিক অধিকারগুলোকে নিশ্চিত করার ক্ষেত্রে। সো আমাদের জন্য রাজনীতি পরিবর্তন হয়নি, আমাদের জন্য রাজনীতি এখনও একই রকম আছে, যেটা 5 তারিখের আগে ছিল, যেটা 5 বছর আগে ছিল, যেটা 10 বছর আগে ছিল, কিংবা যেটা 1971 সালে ছিল। আমাদের জন্য রাজনীতি এখনও তেমনই আছে, জনগণের কথা। আপনি যখন বাংলাদেশের মতো একটি দেশের প্রেক্ষাপটে নারী প্রতিনিধিত্ব বলে কথা বলবেন, তখন ইকুইটি আর ইকুয়ালিটির একটা কথা আছে। আপনি আগে ইকুয়ালিটি নিশ্চিত করতে হলে আগে ইকুইটি নিশ্চিত করতে হবে। আপনি যদি দুটোকে ইকুয়াল করতে চান, তাহলে যে নিচে আছে, যে এই মুহূর্তে নিচে অবস্থান করছে, তার নিচে আপনাকে একটা ব্যাকআপ দিতে হবে, তাকে আগে উপরে তুলতে হবে, তারপর ইকুয়াল করতে হবে। এখন সংরক্ষিত আসনটা কিন্তু এই জন্যই দেওয়া হয়েছে যে নারীদের অংশগ্রহণ অনেকটা লোয়ার লেভেলে আছে, সেটাকে যেন উপরে উঠানো যায়। এটা হচ্ছে ইকুইটি। আপনি যদি সংরক্ষিত আসন বাদ দিয়ে দেন, তাহলে নারীর অংশগ্রহণ, মূল আসনে নারীর অংশগ্রহণ কখনোই বাড়বে না। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আপনাকে নারীর অংশগ্রহণের জন্য সংরক্ষিত আসন রাখতে হবে। যেমন রাজনৈতিক দলগুলোকে বলা হয়েছিল 33% নারীর কথা, এখন 2025 সাল পর্যন্তই তার কার্যক্রমের কথা আপডেট দেওয়ার কথা বলা হয়েছে। কিন্তু এই রাজনৈতিক দলগুলো নারীদের এই ইনক্লুডেশনের উপরে যেন জবাবদিহিতার সম্মুখীন হয় যে নারীরা কত পার্সেন্ট আছে, এটা একটা বিষয়। আমি যদি বিএনপির কথা বলি, তাহলে 31 দফায় নারীদের রাইট সম্পূর্ণ এনশিওর করার কথা বলা হয়েছে। দ্বিতীয়ত বিষয় হচ্ছে যে বিএনপি বলছে তারা তাদের নর্মাল আসনে, আপনি যে বললেন যে নর্মাল আসনে নারীদেরকে নমিনেশন না দেওয়ার ক্ষেত্রে, নর্মাল আসনে নারীদেরকে নমিনেশন দিতে হলে আপনাকে বুঝতে হবে ভোটের রাজনীতিতে একজন নারীকে নির্বাচিত হতে হবে। শুধুমাত্র আপনি একজনকে নমিনেশন দেওয়াটা বিষয় না, এখানে লিডারশিপ কোয়ালিটি বিল্ড আপের অনেক বিষয় আছে। সো ইন দ্যাট পয়েন্ট, যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, যে রাজনৈতিক দলগুলো বিশেষ করে বিএনপি তাদের নর্মাল আসনে এবার একটা নির্দিষ্ট সংখ্যক নারীদেরকে নমিনেশন দিচ্ছে। অলরেডি আপনি হয়তো বা নমিনেশনের আলোচনা এটা জানতে পারছেন, এবং বিএনপি এ বিষয়ে তাদের অঙ্গীকারবদ্ধ। এবং তৃতীয়ত বিষয় হচ্ছে যে সংরক্ষিত আসনে যে নারীদেরকে জায়গা দেওয়া হচ্ছে, আমরা আশা করব বিভিন্ন রাজনৈতিক দল তাদেরকে সাংগঠনিক পলিটিক্সের ক্ষেত্রে অনেক বেশি স্কিল বেসড করার প্রতি দৃষ্টি আকর্ষণ করবে। এই জন্য সাংগঠনিক রাজনীতিতে প্রেসিডেন্ট, সেক্রেটারি, দপ্তর, গুরুত্বপূর্ণ পদগুলোতে নারীদেরকে দায়িত্ব দেওয়া হোক, যেন তারা দায়িত্ব নিতে আগ্রহের সাথে সাথে এ বিষয়ে ট্রেন্ড হয়। কারণ রাজনীতি তো আপনি নারী হোক বা পুরুষ হোক, রাজনীতি না জানলে তো এটা করা যাবে না। ইটস আর্ট, এটাকে জানতে হবে, এটাকে বাঁচতে হবে, মানুষের ভাষা বুঝতে হবে, তখন আপনি ভোটের রাজনীতিতে জিতে আসতে পারবেন। আপনি যদি দেখেন বাংলাদেশের অনেকগুলো ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদেরকে সুযোগ দেওয়া হচ্ছে ছাত্রদলের প্রেসিডেন্ট সেক্রেটারি নির্বাচনের। ছাত্র সংসদ নির্বাচন তো আছেই, তার সাথে সাথে ছাত্রদলের প্রেসিডেন্ট সেক্রেটারি নির্বাচনের ক্ষেত্রেও যারা বিএনপি মনা কিংবা বিএনপি মনার বাইরেও সাধারণ শিক্ষার্থী ছাত্রদলকে কিভাবে দেখতে চায়, এর উপরে নির্বাচনের ব্যবস্থা করা হচ্ছে। এখন এর সাথে সাথে আরও কিছু কাজ আছে। আমরা অর্গানাইজেশনাল ওয়ার্কে আগের থেকে, যেহেতু আপনি জানতেন যে দীর্ঘ প্রায় 17 বছরের ফ্যাসিস্ট আমলে আমরা শুধু আন্দোলন, সংগ্রাম এবং সংগঠনকে প্রিভেল করা গণতন্ত্র নিয়ে কাজ করেছি। এখন আমরা ডেভেলপমেন্ট ওয়ার্ক এবং যারা সাধারণ শিক্ষার্থী আছে তাদেরকে অ্যাড্রেস করা, কারণ ভোটিং লাইনের একটা বৃহৎ অংশ ইউথ। আমরা যদি বিশ্ববিদ্যালয়, কলেজ,
জেলা মহানগর কেন্দ্রিকভাবে যারা ইউথ আছে তাদেরকে আকর্ষণ না করতে পারি, তাহলে এটা সম্ভব হবে না। আমরা বিভিন্ন সেমিনার আয়োজন করছি, সোশ্যাল ইস্যুগুলোকে অ্যাড্রেস করছি, সেই সোশ্যাল ইস্যু অনুযায়ী আমরা ব্যবস্থা নিচ্ছি। এবং আমি যেটা দেখতে পাচ্ছি যে ছাত্রদলের যারা ক্রিয়েটিভ নেতৃত্ব আছে তারা তাদের নিজেদের অবস্থান থেকে সাংগঠনিক নির্দেশনার কাজ এবং সংগঠন ইন্সপায়ার করছে তাদেরকে সামাজিক কাজে। আমি নারী হিসাবে যখন রাজনীতিতে আসি, রাজনীতি করা ছেলেদেরকে নিয়েই তো সোসাইটি অনেক প্রকারের কথা বলে। আর সেই দলটা যখন ক্ষমতার দল হয় না, সেই দলটা যখন বিরোধী দলের রাজনীতি হয় এবং দূর থেকে দূরেও কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না যে আসলে ক্ষমতা, তারপর হচ্ছে অর্থ, বিত্ত, প্রতিপত্তি এ কত দূরে। কিন্তু রাজনীতি যখন এসেছি আমি আমার ব্যক্তিকেন্দ্রিক অবস্থান থেকে প্রতিপত্তি, ক্ষমতা বা বৃত্তের জন্য আসিনি, এসেছি নিজের দেশের জন্য, দেশের প্রতি মোটিভেশন, পরিবারের অনুপ্রেরণায়। সব থেকে বেশি ফাইটটা যেটার সাথে করতে হবে যে মানুষের কথা শুনে আপনি যেন থেমে না যান। কাল সকাল হবে আপনাকে আমার মতো আরেকজনের মতো নওরিনের জন্য নিজের লড়াইটা লড়তে হবে। আপনি হেরে গেলে পুরো দেশ হেরে যাবে।